হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটি দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আজকে আমরা আফ্রিকান সাফারি করব, কিন্তু মেলবানে। চোখের সামনে জিরাফ, জিব্রা, হিপোপটেমাস, রাইনো সব ঘুরে বেড়াচ্ছে। একটা দুর্দান্ত সাফারি করার পর আমরা লাঞ্চ করে চলে গেলাম অন্যান্য অংশগুলো বেড়াতে। সেখানে আমরা গিয়ে দেখতে পেলাম সিংহী, চোখের সামনে সিংহও বসে আছে। সারাটা দিন ওয়েডেবি ওপেন রেঞ্জ জুয়ের এদিক ওদিক ঘুরে বেরিয়ে আমাদের দুর্দান্ত কাটলো। তোমাদের সাথে সেই সব মুহূর্তগুলোই আজকে তুলে ধরব। চলো তাহলে শুরু করা যাক। সকাল এখন মোটামুটি 9:30 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন চলেছি ওয়েডেবি ওপেন রেঞ্জ জু। আমাদের পৌঁছতে সময় লাগবে মাত্র 30 মিনিট। এটি হলো মেলবার্নের পশ্চিমে অবস্থিত ভিক্টোরিয়ার অন্যতম জনপ্রিয় একটি ওয়াইল্ড লাইফ সাফারি জু। এটি আফ্রিকান সাফারির ধাঁচে তৈরি একটি বিশাল ওপেন রেঞ্জ জু, যেখানে প্রাণীদের অনেক বড় খোলা জায়গায় রাখা হয় যাতে তারা প্রাকৃতিক পরিবেশের মতো ভালোভাবে চলাফেরা করতে পারে। চিড়িয়াখানাটি কিন্তু বিশাল বড়, 225 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। তোমাদের সাথে গল্প করতে করতে টুক করেই পৌঁছে গেলাম। আমরা আসার আগেই বহু লোকজন চলে এসছেন। ভেতরের পার্কিং পুরো ভর্তি, এখন বাইরে মাঠের মধ্যে গাড়ি রাখতে হচ্ছে, তবে তার কোনো অসুবিধা নেই। এই যে পৌঁছে গেলাম ওয়েডেবি ওপেন রেঞ্জ জু। চলো ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে। এই টিকিট কিন্তু অনলাইনে আগে থেকে বুক করা যায়, কিন্তু আমরা করিনি, কারণ কোন দিন ওয়েদার ভালো থাকবে কোন দিন বৃষ্টি হবে সেই দেখে আসবো বলে। তো আমাদের এক একজনের টিকিট পড়ল $54.50, মানে ভারতীয় মুদ্রায় 3700 টাকা। ঢুকেই ডান দিকটায় দেখছি ভীষণ ভিড়, মানে এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো আমাদের তো এখন পেট ভর্তি, আমরা খেয়ে এসছি। আপাতত আমরা ঘুরে ফিরে নিয়ে পরে খাবো। আমরা এখন যাচ্ছি সাফারির জন্য লাইন দিতে। এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো ফ্রি সাফারি বাস ট্যুর। এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, আমরা এটাতেই প্রথমে যাচ্ছি। এটা সেরে নিয়ে বাকি জুটা কিন্তু নিজের ইচ্ছে মতো ঘুরে দেখা যায়। এখন কতক্ষণ লাইন দিতে হবে তা তো বুঝতে পারছি না, সেই জন্য প্রথমেই এখানেই লাইন দিতে যাচ্ছে। খুব বেশি ভিড় নেই দেখলাম। এই যে বাসগুলো দেখছো, এই বাসে করে ভিজিটাররা বিশাল সাভানা এরিয়া ঘুরে দেখতে পারে, যেখানে গিয়ে জিরাফ, জিব্রা, রাইনো এইসব নাকি দেখতে পাওয়া যাবে। আমরা তো গেলেই দেখতে পাবো। আমরা এতদিন মেলবার্নে রয়েছি, এটা কিন্তু আমাদের আশা হয়নি। তিন্নির খুব ইচ্ছা ছিল এটা দেখার, সেই জন্য ওর সাথে আমাদের সকলেরই দেখা হয়ে গেল। বাসটা আসার পরে সকলে কিন্তু ঝাঁপিয়ে পড়লেন না। এতক্ষণ সুন্দর করে লাইনে সবাই দাঁড়িয়েছিলেন, এখন সেই লাইন মেনেই কিন্তু আস্তে আস্তে বাসে উঠে পড়ছেন। এগুলো কিন্তু এখানে খুব সুন্দর, প্রত্যেকেই নিয়ম মানেন। এই বাসগুলোতে প্রচুর জায়গা, তাই একেবারে অনেক লোক চলে যেতে পারছেন। আমাদের লাইন এবার চলে এসছে, আমরা এইটা করে যাব। আমরা যেহেতু লাইনের একেবারে সামনের দিকে এসে পড়েছিলাম, তাই ফার্স্ট কামরাতেই আমরা উঠতে পারলাম। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এবার দুদিকে চোখ মেলে তাকাতে হবে কোথায় কি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা দেখতে পেলাম উট। বিভিন্ন প্রাণীদের জল খাওয়ার জন্য এখানে অনেকগুলো জলাশয় রয়েছে। আমরা এখন সেই রকমই ছোট্ট একটি জলাশয় পার করে এগিয়ে চলেছি। ডান দিকেরটি তো বেশ বড়। এখানে নাকি অন্য সময় অ্যান্টিলোপ দেখা যায়, এখন দেখা যাচ্ছে না, ভেতরে কোথাও রয়েছে। বাস আর একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম অনেকগুলো বাইসন। বাসের ভেতর থেকে সকলেই ইতিউতি বাইরের দিকে চেয়ে দেখছেন কোথায় কি চোখে পড়ে যায়। এইবার আমরা দেখতে পেলাম অস্ট্রিচ বা উট পাখি। ছোটবেলা বইতে পড়তাম পৃথিবীর সব থেকে বড় পাখি উট পাখি। এইবার আমরা সব থেকে ইন্টারেস্টিং এরিয়ার মধ্যে প্রবেশ করতে চলেছি, সাভানা রিজিয়ন। এখানে ঢুকেই আমরা অ্যান্টিলোপ দেখতে পেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছের তলায় জিব্রা দাঁড়িয়ে আছে, আর এদিকে জিরাফকে দেখে মনে হচ্ছে সসম্মানে মাথা উঁচু করে হেঁটে চলেছে। কি দারুণ যে লাগছে দেখতে, অসাধারণ। জিরাফ প্রাণীটিকে আমার খুব ভালো লাগে, ভীষণ নিরীহ মনে হয়। গলাটা এত উঁচু বলে মাটি থেকে ঘাস খেতে খুব অসুবিধে হয় এদের।
বাঁ দিকে জিরাফ দেখতে এতটাই ব্যস্ত ছিলাম, ডান দিকে জিব্রার পালটা খেয়ালই করিনি। দূরে দেখা যাচ্ছে গন্ডার, অসাধারণ লাগছে। এরপরে জুয়ে আমি কতটা কি দেখব জানি না, কিন্তু আমার এই $54 দেওয়া সার্থক। আমি এইরকম এক্সপিরিয়েন্স পাবো একদম আশা করিনি। দুটো শিংওয়ালা গন্ডার দেখো, তার সাথে একটা ছোট বেবিও রয়েছে। কি দারুণ লাগছে না পুরো ব্যাপারটা দেখতে। এই সাভানা এরিয়া থেকে আমরা বেরিয়ে গেলাম। আমাদের এখনও কিছুটা রাইড বাকি আছে। পুরো রাইডটা হলো 40 মিনিটের, কিন্তু এই সাভানা এরিয়াতে যা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। বিস্তীর্ণ চারণভূমিতে খোলা মাঠে প্রাণীদের হেঁটে চলে বেড়াতে দেখে দারুণ লাগলো। প্রকৃতির মাঝে তারা এমন সুন্দরভাবে বাস করছে, মনে হচ্ছে যেন সত্যি মাসাই মারাকে সামনে থেকে দেখছি। আমাদের রাইড মোটামুটি শেষ। দেখতেই পাচ্ছ আমাদের আগের গাড়িটি ঢুকে গেছে, এবার আমরাও নেমে পড়ব। মোটামুটি এখন 1টা বাজে, লোকজনের লাঞ্চের সময় হয়ে গেছে। পরিবার নিয়েই সকলে এখানে আসেন এবং অনেকে এখানে এসে পিকনিকও করেন। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে সারাটা দিন এখানে কাটান। বাচ্চাদের জন্য প্লে জোনও আছে, তবে আমরা খাবার দাবার আনিনি। আমরা এখান থেকে বেন্টো বক্স, কয়েকটা র্যাপ, চিপস এইসবই অল্প বিস্তর খেয়ে নিলাম। রাত্রের দিকে ভালো করে খাবো। আমরা যে টেবিলে বসে আছি তার পাশেই দেখতে পাচ্ছি ছোট্ট এই চনমনে প্রাণীটি। এর নাম হলো মিরক্যাট। আফ্রিকার মরুভূমি অঞ্চলে এই সোশ্যাল অ্যানিমালগুলো সবসময় দল বেঁধে থাকে এবং একে অপরকে প্রোটেক্ট করে। এখানে বসে লাঞ্চ করতে করতে এই ধরনের প্লেফুল নেচার আর কিউট প্রাণীদের দেখলে সত্যিই কিন্তু মন ভালো হয়ে যায়। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম জুয়ের বাকি অংশগুলো ঘুরে দেখতে। আকাশে অল্প অল্প মেঘ জমছে, বৃষ্টি না পড়লেই হলো। খুব রোদ্দুর হলে হেঁটে ঘুরতে অসুবিধা হয়, একটু মেঘ হলে ছায়ায় ছায়ায় ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা এখন অস্ট্রেলিয়ান ট্রেলে আছি। সেখানে এসে প্রথমেই রেপটাইল জোনে নজরে পড়ল এই পাইথনটা। এটা হলো এক প্রকারের লিজার্ড। প্রথমে ভাবছিলাম প্লাস্টিকের, তারপরেই নড়ে উঠল। এইবার তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার সবথেকে আইকনিক আর অ্যাডোরেবল প্রাণী কোয়ালা। এদের নরম ফ্লাফি ফার শান্ত স্বভাবের জন্য সারা পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। এরা দিনে 18 থেকে 20 ঘন্টা ঘুমোয়। এদের খাবার হলো ইউক্যালিপটাস গাছের পাতা। সেই পাতা থেকে খুব কম এনার্জি পায়, সেজন্য বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটায়। আকাশে মেঘ, তার সাথে একটা ফুরফুরে হাওয়া বইছে। আমরা যাচ্ছি এখন রেঞ্জার ভিলেজের দিকে লায়ন দেখতে। এত কাছ থেকে সিংহ দেখার অভিজ্ঞতা আমার সত্যিই হয়নি। সিংহী একেবারে সামনে বসে আছে আর সিংহটা অল্প দূরে বসে আছে। দেখেই কিরম সমীহ করার মতোই ব্যাপার। কিন্তু সিংহর পরে আমরা যাচ্ছি এখন হিপোপটেমাস বা জলহস্তী দেখতে। দিনের বেশিরভাগ সময় হিপোরা জলের মধ্যে থাকতেই ভালোবাসে, যাতে শরীর ঠান্ডা থাকে আর রোদ থেকে বাঁচতে পারে। এরা জলের মধ্যেই ভীষণ আরাম পায়, জাস্ট নাকটা একটু একটু করে বের করে। খাবার খাওয়ার জন্য এরা স্থলভাগে উঠে আসে। আমরা যখন গেছিলাম তখন এদের খাবার দেওয়া হচ্ছিল। আমরা দেখলাম 3 জন হিপো ডাঙায় উঠে এসে খাবার খেলো। দারুণ লাগছিল ওই সিনটা দেখতে, মানে আমরা পুরো অস্ট্রাক হয়ে গেছিলাম। আমরা ভীষণ লাকি ছিলাম যে ওদের এখন খাবার দেওয়া হলো এবং ওরা ডাঙায় উঠে এলো, নাহলে পুরো সময়টা ওরা জলের মধ্যেই কাটিয়ে দেয়। বাইরে এত ভালো ওয়েদার, চিতা ঘুমিয়েই পড়েছে। গরিলা কিন্তু আমাদের একেবারেই হতাশ করেনি। আমাদের সামনে পোজ দিয়ে কাঁটা ঝোপ খাচ্ছিল। দারুণ পোজ দিয়েছে। কি দারুণ লাগছে না দেখতে বলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিলার খাওয়া দেখছিলাম। আমাদের মোটামুটি পুরো জুটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা হাতি দেখতে যাচ্ছি। হাতি দেখতে যাওয়ার জন্য বেশ খানিকটা হাঁটা পথ, প্রায় 10 মিনিট হেঁটে যেতে হচ্ছে এখন। আবার ফিরেও আসতে হবে কিন্তু এতটা রাস্তা। এখানেও একটি ছোট্ট ক্যাফে রয়েছে, এখানেও লোকজন খাওয়া দাওয়া করছেন। আমাদের খাওয়া দাওয়া করার কোনো ব্যাপার নেই। আমরা এখন হাতি দেখব, তারপর শটান বাড়ি চলে যাব।
সামনে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে, প্রত্যেকটি হাতি ধুলো মেখে বসে আছে। বাচ্চা হাতিকে তো আমার দারুণ কিউট লাগছে, হাতি প্রাণীটিও আমার দারুণ লাগে। হাতির ঘুরে বেড়ানোর জন্য জায়গাটা কিন্তু অনেক বড়, একদিক থেকে অন্য দিক যাওয়ার জন্য এরকম একটা ব্রিজের মতো করা আছে। ওরা একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, আমরা নিচে দাঁড়িয়ে হাতির যাওয়া আসা দেখছি। হাতি মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতি মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই যে উপরে ব্রিজ, উপর সামনে একটা বড় হাতি, পিছনে একটা ছোট হাতি। এইদিকে হাতিদের জল খাওয়ার জন্য দু একটি পুকুরের মতো করা আছে, হাতিগুলো সেদিকেই দেখছি আসছে জল খাওয়ার জন্য। আমরা জু থেকে বাড়ির পথে রওনা হয়ে বেশ খানিকটা চলেও এসেছি। এটা কিন্তু একটা দুর্দান্ত জায়গা, নেচার, ওয়াইল্ড লাইফ, অ্যাডভেঞ্চার সব কিছুই দারুণভাবে উপভোগ করার মতো একটি জায়গা হলো ওয়েরেবি ওপেন রেঞ্জ জু। ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা কিডসদের নিয়ে উইকেন্ড ট্রিপে যাওয়ার জন্য একদম আদর্শ জায়গা। সন্ধে এখন 7:30 বাজে। বাড়ি গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমরা বাই কোরিয়া, কোরিয়ান ফ্রাইড চিকেন খেতে। আমরা তো মাঝে মধ্যে খেতেই পারি, তিন্নির এখনও এটা খাওয়া হয়নি, তাই স্পেশালি ওকে খেতে নিয়ে আসার জন্য আমাদের সকলেরই খাওয়া হয়ে যাবে। আর সামনেরটা হচ্ছে কিমচি প্যানকেক। তোমরা তো অনেকেই জানো কিমচি হলো কোরিয়ার একটি বিখ্যাত ট্রেডিশনাল ফার্মেন্টেড ফুড, মানে একটু টক টক টাইপের, আমাদের আচারের মতো। কোরিয়ান ফ্রাইড চিকেন ছাড়াও আমাদের নেওয়া হয়েছে একটা ভেজ ফ্রাইড রাইস। এখানে ভেজ ফ্রাইড রাইস বললে তার সাথে আবার এগও দিয়ে দেয়, মানে এগটাও এদের কাছে ভেজই। দেখো একটা এগ দেওয়া আছে সাইডে। যারা কোরিয়ান ফ্রাইড চিকেন খেতে ভালোবাসো তারা এই দোকানে এসে এই হানি সোয়টা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়, সাথে রাইসও দিয়ে দেয়। আজকের ভিডিওটি এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সকলে খুব ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।